গত 8ই জুন আনুমানিক বিকাল 5:30টার দিকে মোটরসাইকেলের টিকিট একজন দর্শনার্থী আসেন, যিনি পরিদর্শন শেষে বের হওয়ার সময়ে মোটরসাইকেলের টিকিট চেকিং বা যাচাই করা সংক্রান্ত বিষয়ে আমাদের একজন কর্মচারীর সাথে একটু বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে ওনাকে বাইরে চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এরপর আনুমানিক 10-15 মিনিট পরে উনি 8-10 জন লোক নিয়ে অতর্কিতে আমাদের প্রধান গেটে যে স্টাফরা ছিলেন ওনাদের উপরে অতর্কিতে হামলা করে। এই সময় ওনাকে ওই যে কর্মচারীকে টেনে হিঁচড়ে বাইরে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় এবং আমাদের অন্য কর্মচারীরা তাতে বাধা প্রদান করে। ওই ঘটনাকে কেন্দ্র করে গতকালকের ঘটনা, গতকাল আমাদের যথানিয়মে জাদুঘর খোলা ছিল এবং দর্শনার্থীদের টিকিটের মাধ্যমে পরিদর্শনের সুযোগ ছিল। আমাদের অফিসিয়াল কার্যক্রম যথানিয়মে চলছিল, কিন্তু হঠাৎ করে আনুমানিক 11:30টার দিকে 150 বা 50 থেকে 100 জনের মতো অজ্ঞাতনামা লোক অতর্কিতে কাছারি বাড়ির গেট ভেঙে ভিতরে ঢুকে অতর্কিত হামলা করে এবং ভাঙচুর চালায়। এরা আমাদের অফিসের অডিটোরিয়াম, আমাদের আসবাবপত্র, বিভিন্ন রকমের সরকারি সম্পদ, ওয়াকিটকি সহ এগুলো সকল কিছু ভাঙচুর করে এবং কিছু জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আর আমাদেরকে বিভিন্ন রকমের প্রাণনাশের হুমকি দেয় এবং কয়েকজন কর্মচারী তাদের পিটানুতে আহত হয়ে একজন কর্মচারী হসপিটালে ভর্তি আছে এবং কয়েকজন কর্মচারী আহত হয়। পরবর্তীতে আপনারা কী ব্যবস্থা গ্রহণ করেছেন? পরবর্তীতে বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক একটি শাহজাদপুর থানায় একটি মামলা করা হয়েছে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর বর্তমানে কাছারি বাড়ি অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের পরিদর্শনের জন্য বন্ধ হয়েছে। আমি যখন জানতে পারি ঘটনাটা 11:27-28 মিনিটের দিকে আমি জানতে পারি এবং 11:40-এর দিকে আমি এখানে আসি। ঘটনাটা ঘটে 11:35 মিনিটের সময়। রবীন্দ্র কাছারি বাড়িতে কিছু বিশৃঙ্খল মানুষজন এসে হঠাৎ করে অতর্কিত হামলা চালায়। আপনি দেখতেই পাচ্ছেন এখানে বেশ ভাঙচুর করেছে। আমি যখন এখানে আসি কিছু বিশৃঙ্খল মানুষজন ছিল, আমি তাদেরকে ডিসপার্স করি এবং আমাদের রবীন্দ্র কাছারি বাড়ির যে পুরো এরিয়াটা আমাদের কাস্টডিতে নিয়ে আসি। আইনশৃঙ্খলা পরিস্থিতি তখন আমাদের রবীন্দ্র কাছারি বাড়ির যারা স্টাফরা আছেন ওনারা একটু ভীতও ছিলেন, কিন্তু এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং পরবর্তী কোনো জটিলতার সম্ভাবনা নেই। এবং ঘটনার সূত্রপাত যতটুকু জানতে পেরেছি যে আমাদের পূর্বে আমাদের এখানকার কাছারি বাড়ির স্টাফদের সাথে কোনো একজন দর্শনার্থীর সাথে বাকবিতণ্ডা এবং মারধরের ঘটনা ঘটে, তারও ফলশ্রুতিতে খুব সম্ভবত এটা ঘটে থাকতে পারে। এবং সম্প্রতি এখন আমাদের কাস্টোডিয়ান সাহেব উনি মামলা করেছেন এবং মামলার পরবর্তী ব্যবস্থা আমাদের থানা পুলিশ ওনারা ব্যবস্থা নেবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকাল কাছারি বাড়ির এই ঘটনায় আজকে কাস্টোডিয়ান নিজে বাদী হয়ে একটা মামলা দায়ের করছে। এই মামলা দায়ের পর পুলিশি অভিযান শুরু হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত আছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের আমরা ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ডাক্তার না সেরা দুজন আছে চিন্তা করে আসে ছেলেটাকে ধরে নিয়ে এসে এইভাবে মারা পরশু দিন